যে গাড়ি আছে, গাড়িটা দেখতে পাচ্ছেন অল্টো K10। অল্টো K10 মারুতি সুজুকির গাড়ি আছে। গাড়িটার প্রবলেম কি আছে দেখাই আপনাদের। গাড়ির ইঞ্জিন নেই, ইঞ্জিন খোলা, এবং কেন খোলা হয়েছে, কি কারণে খোলা হয়েছে তুলে ধরবো আপনাদের সামনে। তো নমস্কার, আমি মিলন মণ্ডল, বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। একটা মোবিল ফিল্টার, একটা ইঞ্জিনকে ড্যামেজ করতে সময় লাগে না। মারুতি সুজুকি দেখতে পাচ্ছেন, মারুতি সুজুকির ফিল্টার আছে, কিন্তু যেটা আছে ফিল্টারটা শর্ট হবে, মানে হাফ হবে, হাফ টাইপের। এতটা আসবে, এতটা আসবে, এতটা এই পর্যন্ত আসবে। সুজুকি লেখাতে এই পর্যন্ত আসবে। শর্ট ফিল্টার লাগবে, সেটা লং ফিল্টার কেউ লাগিয়ে দিচ্ছে, মানে বড় ফিল্টার, যার কারণে এখানে ড্যামেজ হয়েছে। ড্যামেজ হওয়াতে ইঞ্জিন অয়েল টোটালি পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ইঞ্জিন কিন্তু কাস্টমার বুঝতে পারেনি যেহেতু, আর গাড়ি সম্বন্ধে সবার সব রকম এক্সপিরিয়েন্স বা আইডিয়া থাকে না, তাই ইঞ্জিন অয়েল সব কিছু লিকেজ হয়ে পড়ে পড়ে ইঞ্জিন যখন ব্যারিং ধরে নিয়েছে বা সিজ হয়ে গেছে, ওভারহিট হয়ে মোবিল ছাড়া চলে যায় যখন, তখন কাস্টমার গাড়ি দাঁড় করিয়েছেন বা গাড়ি অটোমেটিকলি দাঁড়িয়ে গেছে। তারপরেই কাস্টমার বুঝতে পারেনি দাঁড়িয়ে গেছে, তারপরে সেলফ মেরেছেন। ইঞ্জিন না করাতে আমাদের ডেকেছেন, আমরা গিয়ে চেক করেছি এবং ব্রেকডাউন থেকে টেনে এনেছি এই গাড়িটা। অল্টো K10 সরি, মারুতির। এই এক ফিল্টার কিন্তু একটা পুরো টোটাল ইঞ্জিনকে ড্যামেজ করতে পারে বা ড্যামেজ করে দিয়েছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং ইঞ্জিনের যে হেড আছে, হেডের সেরকম ড্যামেজ হয়নি, কিন্তু আমরা ব্লকের ড্যামেজ পেয়েছি, যেহেতু মেইন বিগিন বিয়ারিং। তো আমরা লেদ থেকে কাজ করি, আপনাদেরকে দেখালাম একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা দেখাবো গাড়িটা মাত্র 26,000 কিলোমিটার চলেছে। গাড়ি ওনার কিন্তু সেরকম একটা গাড়ি চালায় না বা চলে কম। এই যে মেইন বিগিন বিয়ারিং আছে এবং ক্র্যাঙ্কশাফট যে আছে, ক্র্যাঙ্কশাফট কিন্তু পালিশ করা হয়েছে এবং এর বিয়ারিং নতুন দেওয়া আছে। এর বিয়ারিং নতুন ইজি ঘুরছে, আর তখন সিজ হয়ে গেছিলো। সিজ হয়ে যে বিয়ারিংগুলো ধরে নিচ্ছে, ধরে নেওয়ার কারণে কিন্তু ইঞ্জিন এক ফোঁটাও ঘুরছিল না। এবং এর স্লিপ কিন্তু স্লিপের কোনো কাজ করানো হয়নি, যেহেতু স্লিপ অরিজিনাল আছে, তাই আমরা স্লিপকে কিছু করিনি এবং স্লিপ ভালো আছে। তাহলে বুঝতে পারছেন একটা মোবিল ফিল্টারে একটা ইঞ্জিনে কতটা ক্ষতি করতে পারে। তো আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে এর পিস্টনগুলো কী পরিস্থিতি আছে। একটা বক্স, এটা হলো একটা বক্স। এই বক্সে লেট থেকে যেখানে কাজ হয়েছে সেখান থেকে মাটি দিয়ে পাঠিয়েছে, পুড়েছে বেয়ারিং, এতটা পুড়েছে, পুড়ে ধরে নিয়েছে। এই যে এর কন্ডিশন। পিস্টন আছে, পিস্টন বলেছিলাম যেমন কি আমরা চেঞ্জ করিনি পিস্টন, দেখুন কিন্তু পিস্টন পুরনোই আছে। একে পরিষ্কার করা হয়েছে এবং সাফ সাফাই হয়েছে। ইঞ্জিনের কাজ করতে গেলে আগে বস আপনাকে সাফ সাফাই ভালো করে করতে হবে, তা নাহলে কিন্তু হবে না। আর এখনও আমরা সাফাই করব, যেহেতু লেট থেকে পরিষ্কার হয়েছে, তারপর আমরা সাফাই করব। যেমনটা কি বিয়ারিংগুলো দেখিয়েছি, পুরোনো বিয়ারিংগুলো, যে বিয়ারিংগুলো কতটা খেয়ে গেছে, যে এই পজিশনগুলো কতটা খেয়ে গেছে বা ধরে নিচ্ছিল। আর এটা নতুন বিয়ারিং দেখুন, সেটিং হয়ে এসেছে লেট থেকে। এবার আমরা খুলে একে ওয়াশ করে আবার অয়েল দিয়ে রিফিটিং করব ব্লকে। তো একটা মোবিল ফিল্টার কতদূর ড্যামেজ করতে পারে, এটা একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম, যে কতটা পরিমাণে খারাপ হতে পারে বা কতটা ড্যামেজ করতে পারে। আই হোপ যদি আপনাদের কিছু ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম ছোটোখাটো এক্সপিরিয়েন্স আমরা কিন্তু প্রায় আপলোড করে থাকি ইউটিউবে বা আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো ভালো লাগলে অবশ্যই জানাবেন এবং খারাপ লাগলে সেটাও অবশ্যই জানাবেন। যেমনটাকি আমাদের ইঞ্জিন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ফিটিং হয়ে গেছে, এবার অ্যাসেম্বলি করা হয়ে গেছে। এবার আমরা এই ইঞ্জিনটাকে গাড়িতে ফিটিং করার প্ল্যান, তো আমরা গাড়িতে ফিটিং করে দেবো এবং ভিডিওটা শর্ট টাইমে শেষ করার জন্য চেষ্টা করব। এবং আপনাদের যদি ভিডিও রিলেটেড কোনো মন্তব্য থাকে অবশ্যই কিন্তু আমাদের জানাতে ভুলবেন না, এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তো মারুতির ইঞ্জিন যেহেতু অ্যাসেম্বলি করা কোনো ব্যাপার না, তো আপনারা সবাই জানেন হয়তো, কিন্তু যে মেইনলি যে প্রবলেমটা হয়েছিল, যে কারণে সেই প্রবলেমটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং শেয়ার করার চেষ্টা করলাম। এবং আমরা প্রায় জিনিসই আপনাদের দেখিয়েছি এবং গাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ইঞ্জিন আমাদের ফিটিং হয়েছে এবং গাড়িটি আমরা স্টার্ট করে আপনাদেরকে দেখাবো গাড়ির ইঞ্জিন সাউন্ড কীরকম হয়েছে এবং গাড়ির ইঞ্জিন জাম আছে কিনা বা ফ্রি হয়েছে কিনা বা ইঞ্জিনের সাউন্ড কীরকম এসছে, সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো গাড়ি স্টার্ট হয়ে গেছে আমাদের অলরেডি, দেখুন হাফ সেলফে, মানে টাচ করার সাথে সাথে কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবং অ্যাক্সেলেটার দিয়ে দেখাবো যে অ্যাক্সেলেটার দিয়ে যে ইঞ্জিনের সাউন্ড কীরকম এসছে। ইঞ্জিন করার সাথে সাথে কিন্তু অ্যাক্সেলেটার দেয় না, তাও আমি দিয়ে দেখালাম আপনাদের। তো এটা ছিল আজকের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং দেখাবে এরপরে নেক্সট